ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন। তিনি বলেছেন যে একটা লোক তিনি সূরা আল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন। ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল ব্যাখ্যাটা। একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে যাবে। উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যক্তি চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ, আইস। এখন এই বরফ বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যে তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে। সে বোঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমাট থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজি তো এর মধ্যে আমি ইনভেস্ট করেছি। এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়। বরফ পাওয়া যায় না বলেই তো আমি বরফ কিনে আনছি। তোমরা আমার প্রতি দয়া করো, তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা আল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত। প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায়, প্রতি মুহূর্তে কমে যেতেছে। আহারে, এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এজন্য কিছুই তো করতে পারি নাই। সূরা আল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে বরফ গলে যাওয়ার মতো দ্রুত, সে আয়ু কমে যাচ্ছে। একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি। ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে। জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে। ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে। তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি, বাড়ির ড্রয়িং রুমে একা একা বসে বসে আজে বাজে চিন্তা করেছি, অমুক অমুক সময় খেলাধুলায় কাটাচ্ছি। এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজকার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মুহাব্বতের সাথে জোরে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময়কে কাজে লাগান, তেলাওয়াতের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, উপদেশের মাধ্যমে। মানুষের সত্য, মুমিনের সত্য দিয়ে সওয়াব। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও। একজনের সাথে হাসি মুখে কথা বললে আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সওয়াব আল্লাহর লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো। বন্ধুগণ,
সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে 4টা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন। আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? 3 ঘন্টা। 3 ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজে বাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনবো না, গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে মাত্র 1 ঘন্টা, আর তুমি সময় নষ্ট করতেছো। আল্লাহ যেন স্নেহ পরবশে তামাম পৃথিবীর গোলামদেরকে, বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, ইহুদি, মজুসি, মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য 4টি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে, আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। খুসর, এই যে খুসর, খাসার, এই শব্দটা হচ্ছে আবিধানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছি 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, ছালাও গেছে, আমও নাই, ছালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? হাসান। দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত। কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখিরাত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ক্ষতিটা। এই ক্ষতি থেকে বাঁচাবার জন্য কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফলকাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা, নেকির পাল্লা যাদের হালকা হবে তারা হবে ক্ষতিগ্রস্ত। তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজে মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে, তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতের আযাব পাবে।
আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ বাকি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছেন। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই, তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আল্লাহ পাক কোরআনে কারীমে অন্যত্র বলেছেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না। জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান। কোরআন কি? কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে তাদের যাবতীয় মানসিক, বুদ্ধিবৃত্তিক, নৈতিক, তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, যারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গালি দেয়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে, এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি? কোন জোরে কোন? মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই দেশে সবচেয়ে মুসলমান বেশি, ইন্দোনেশিয়ার পরে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা? বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামের আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোন দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় না। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে, মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। বিল ক্লিন্টনরা, আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসাবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন, এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা, আমার মেধা, আমার প্রজ্ঞা সবটা আমার জাতি, আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব। বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি, তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে। এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু, কোরআন না, যদি তসবিহ নিয়েও আসে, তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছু নেই। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ
একটা ভিন্ন জিনিস। সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস প্রণিধানযোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী, না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে, নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে। দুই অবস্থা থেকে খালি হবে না। হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে, না হয় আমরা কি চাই? কিয়ামতে কি চাই? বলেন কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই, তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে। এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলুল্লাহর হাদিস কেন্দ্রিক। এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। তার মানে হলো, মানুষ এই পৃথিবীতে তার জীবন, তার চিন্তা, তার জ্ঞান, তার বুদ্ধি, তার প্রজ্ঞা, তার শরীর, তার শক্তি, তার যোগ্যতা, তার মেধা যদি অন্যায় কাজে ব্যয় করে, আল্লাহ নাই এই চিন্তা করে বসবে, এর উপরে সে আন্দোলন চালানো। অনেক হয় ইলাহ নাই, অথবা অনেক ইলাহ আছে, এগুলোর উপরে কথা বললো, বুদ্ধিজীবী হয়ে, সাহিত্যিক হয়ে ইসলামের বিরুদ্ধে লেখলো। আমার দেশের একজন বুদ্ধিজীবী তো সেদিন বলেই বসলেন, হতে পারতেন যদি মালাউন, ওই বেটার নাম মুসলমান, সে একটা মুসলমানের সন্তান, আমি ওটার নাম নিব না, একটা বুড়া মুসলমান, মুসলমান নামের কলঙ্ক। রমেশ দাশগুপ্ত বলল, আর সেই জন্য সে আফসোস করে বলল, হতে পারতাম আমিও যদি ওর মতো মালাউন। আরে তো মালাউন হবা, তোমার এত দুঃখ, মাথাটা কামাই একটা টিকে রেখে দাও, একটা দুটি বড়, কে তোমারে কইবে না তুমি মালাউন? বরং মালাউন হওয়ার আকাঙ্ক্ষা করে জাতিরে তোমার জানাজা পড়া দিয়ে বাঁচাই দিছে, তোমার জানাজা কেউ পড়বে না। তো যারা সাহিত্যিক হয়ে, বুদ্ধিজীবী হয়ে, কবি হয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করে, কিয়ামতের দিন সে নিজে, তার সন্তান সন্ততি আর যত লোককে বিভ্রান্ত করেছে সকলকে নিয়ে কিয়ামতে ক্ষতিগ্রস্ত হবে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ান নাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। পড়েন সবাই, ওয়ান নাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না, গা শিউরে ওঠে। আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবী, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। চারটা কাজ করলে সফল হবে। কয়টা কাজ? জোরে বলেন, কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারটা কাজ করলে জীবন হবে সফল। আমরা কি জীবন ক্ষতি করতে চাই, না জীবনের সফলতা চাই? চিল্লায় বলেন, কি চাই? সেই সফলতার কথা আমি আগামীকাল আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন মোনাজাতের জন্য সব দাঁড়ানো ভাইরা বসে পড়েন এক মুহূর্তে।
এক মুহূর্তের মধ্যে যত লোক দাঁড়ানো আছেন চতুর্দিকে সবাই বসুন, মুনাজাতে শরীক হন, মুনাজাতে শরীক হন। মুনাজাতের পর আজান হবে, আজানের পর বাজামাত নামাজ হবে। আজকের প্রথম দিনে দুইজন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছেন, আলহামদুলিল্লাহ। সবাই বসেন, হাঁটবেন না। আপনারা মনে রাখবেন, মুনাজাতের কথা শুনে মাহফিলে হাঁটা বদকিসমতির আলামত। এটা কিসের আলামত? এটা মনে রাখবেন, হতভাগ্যের আলামত। এই কপালটাকে নিজেরা নষ্ট করবেন না। এত বড় মুনাজাত আমরা জীবনে আরেকবার পাবো কোনো নিশ্চয়তা নাই, কথা ঠিক কিনা? এখন ওনারা ইসলাম কবুল করবেন, মুসলমান হবেন, সেইটা দেখা তারপরে আপনারা কি করবেন? মুনাজাত করে নামাজ পড়ে আমরা বিদায় হব। সকলে বসেন আর জোরে সোরে একটু জিকির করেন, সুবহানাল্লাহ। প্যান্ডেল আর ছেলে আছে, ছোট ছেলে, মহিলা রিনা দত্ত, এখন নাম হয়েছে মুসলমান আয়েশা খাতুন, আর ছেলে সুনীল দত্ত, এখন হয়েছে মমতি। পুরস্কার নাই, ছোট ছেলে, বিধবা মেয়ে, বিধবা, হিন্দি বিধবা, দুইজন। হ্যাঁ, প্যান্ডেল আছে। আচ্ছা, ভাই জিকির করতে বলছি তো, মুহাম্মদের সাথে করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মুসলমান হওয়ার জন্য এসেছেন এক বিধবা মহিলা, যিনি প্যান্ডেলে অপেক্ষা করছেন তার ছোট বাচ্চা নিয়ে। এফিডেভিট করাই এসছে। মহিলার নাম রিনা দত্ত, আর স্বামী মৃত সুনীল দত্ত। সনাতন ধর্ম, আগে যে ধর্ম ছিল সে ধর্ম হিন্দু ধর্মে ছিলেন তিনি। বাড়ি হলো ছোটপুল, থানা ডবলমুরিং, চট্টগ্রাম। বর্তমান নাম আমাদের এই বোন বর্তমান নাম পছন্দ করেছেন মুসম্মদ আয়েশা খাতুন। তার 11 বছরের একটি ছেলে, নাম হচ্ছে রঞ্জিত দত্ত। বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ইব্রাহিম। মায়ের কাছে সে ছেলে আছে। তো ছেলে এবং মা দুজনই আমরা যা এখানে বলতেছি উচ্চারণ করছি, আপনারা সেভাবে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই, উপাস্য নাই, মাবুদ নাই। তিনি এক, তিনি একক, তার কোন অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। যিনি ইসলাম কবুল করলেন সেই বোনকে বলবো যে ইসলাম কবুল করাই যথেষ্ট নয়। ইসলাম কবুল করার পর ইসলামকে জানা এবং সেই অনুযায়ী আমল করাই সবচেয়ে বেশি জরুরি। কলেমা পড়ে আপনি ইসলাম কবুল করলেন, এখন মুসলমান হলেন। এখন থেকে ইসলামকে জানার জন্য চেষ্টা করুন, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করুন এবং পর্দায় থাকুন।
কোন মুসলিম পরিবারের কাছ থেকে ইসলাম সম্পর্কে জেনে নিতে, শিক্ষা গ্রহণ করে আমল করার জন্য প্রচেষ্টা করুন। আল্লাহ পাক তৌফিক দান করুন। আগামীকাল যথাসময় আপনারা চলে আসবেন, এবং আমি তো মনে করেছিলাম যে চতুর্দিকে নির্বাচন চলছে, প্রথম দিনের অবস্থা কি হয় আল্লাহই জানে। আলহামদুলিল্লাহ প্রথম দিনের উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমি এর জন্য বলি নাই যে আপনারা মাথা উঁচু করে দেখবেন যে কি হয়েছে। আমি এটা বিশেষভাবে আমার বন্ধু হযরত মাওলানা শামসুদ্দিন সাহেবকে বোঝাবার জন্য বললাম। বাস্তব চিত্র উনি তো দেখতে পাচ্ছেন না। আল্লাহ ওনার প্রতি রহম করুন, সবাই বলি আমিন। এই মাহফিলের সবচেয়ে বড় চিন্তা যা, তিনি মাওলানা শামসুদ্দিন সাহেব। সকলেই স্বীকার করবেন, সব থেকে বেশি চিন্তা, সবচেয়ে বেশি কষ্ট উনি করেন, ওনার সাথীদেরকে নিয়ে উনি করেন। সকলেরই অবদান থাকে, কিন্তু কারো না কারো মাথায় যন্ত্রণা বেশি থাকে। আমরা মাওলানা শামসুদ্দিন সাহেবের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি হায়াতে তাইয়্যিবা দাও, তার প্রতি তুমি রহম করো। আপনারা প্রতিদিন এভাবে করে একে অন্যকে ডেকে নিয়ে আসবেন, দাওয়াত করে নিয়ে আসবেন। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজের সহযোগিতা করা দরকার। আপনারা আপনাদের বন্ধুদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, বলেন কোরআনের মাহফিল শুনলে পরে মন মস্তিষ্ক ভালো হয়ে যায়, কোরআনের আওয়াজে দিল ভালো হয়, চরিত্র ভালো হয়। আসো চলো কোরআন শুনতে যাই। আপনার বন্ধুকে, আপনার ভাইকে, আপনার মাকে, আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে, সবাইকে নিয়ে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। এক একজন টার্গেটে নিবেন, প্রতিদিন এক একজনে 3 জন করে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। একজনে কয়জন? প্রতিজনে প্রতিদিন 3 জন করে বেশি লোককে দাওয়াত করে নিয়ে আসেন। আপনার দাওয়াতে লোকেরা যত আসবে, আপনার দাওয়াত পায় আসলো, সেই লোকটা ভালো হলো, যত ভালো কাজ করলো, কিয়ামতের দিন এতগুলি সওয়াব আপনার আমলনামা বইয়ে দিবে। সুবহানাল্লাহ। যাওয়ার সময় প্রতি বছরের মতো বই মেলা বসেছে, কারণ আলহামদুলিল্লাহ এখানে যে বই মেলা অন্যান্য বই মেলার মতো নয়। এই বই মেলাগুলি আল্লাহ পাকের কোরআন হাদিস দিয়ে ভরা। সুতরাং এই কোরআন হাদিস মূলক বইগুলি আপনারা কিনবেন, দ্বীন ও ঈমান আপনাদের তাজা হবে। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন, বলি আমিন। বই কাউকে কোনোদিন ঠকায় না। বই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মন মস্তিষ্ককে ইসলামের দিকে, কোরআন যে শেখায় তার মতো হওয়ার জন্য প্রতিযোগিতা করা উচিত। কোরআন যে আমল করে, দিনে রাত্রে তেলাওয়াত করে, কোরআনের চাইতে মজা এই পৃথিবীতে আর কিছু। আমার বন্ধুগণ, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما ويضع به آخرين رواه মুসলিম। মুসলিম শরীফের এই হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআন দিয়ে কোন জাতিকে মর্যাদা দান করেন, উন্নত করেন, প্রতিষ্ঠিত করেন তাদেরকে, আর কোন দলের পতন করেন। কোন দলকে প্রতিষ্ঠিত করেন আর কোন দলকে এই কোরআনের কারণেই পতন করে দেয়। অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে যে সব লোক কোরআনের বিজয়ের জন্য কাজ করে, কোরআনের আদর্শ নিয়ে কাজ করে, কোরআন শরীফ নিয়ে আন্দোলন করে, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদেরকে নিয়োজিত করে, তাদের প্রতি আল্লাহ রহম করেন, তাদেরকে সম্মান দেন। আর যারা কোরআনের আদর্শকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলার জন্য যারা প্রচেষ্টা চালায়, তাদের উপরে আল্লাহ লানত হয়, সেই দলের পতন হয়ে যায়। কোরআন সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر رواه মুসলিম। আল্লাহ নবী বলছেন, ও মুসলমানেরা, তোমরা তোমাদের ঘরগুলিকে কবরস্থান বানায়ো না, তোমাদের ঘরগুলিকে কবরের মতো বানায়ো না। কবর যেরকম নীরব থাকে, সেখানে কোনো নড়াচড়া নাই,
কোনো কিছু নাই, ঘরটা যেন কবর না হয়, তার মানে হলো ঘরে যেন কোরআনের তেলাওয়াত হয়, সকালে বিকেলে রাত্রে কোরআন যেন তেলাওয়াত হয়, কোরআনের দর্স হয়, কোরআন শরীফ আলোচনা হয়। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না, রাসূলের এই হাদিস অনুযায়ী সেটা হলো কবরস্থানের মতো। কিসের মতো? কবরস্থানের মতো। হুজুর বলছেন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল হারিম। যে স্মৃতির ভিতরে, যে দেহের ভিতরে কোরআন নাই, সেটা হচ্ছে একটা বিরান বাড়ির মতো। পার্লামেন্টে, সংসদে আলোচনা হচ্ছিল সন্ত্রাস কিভাবে কমানো যায়। আমি বলেছি আপনারা বলেন বাংলাদেশে যত মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, দারসে নিজামের মাদ্রাসাগুলি, কওমি মাদ্রাসাগুলি, আলিয়া নিসাবের মাদ্রাসাগুলি, কোন মাদ্রাসা সন্ত্রাসের কারণে বন্ধ হয়ে গেছে? একটা নমুনা দেখান তো। লাজবাব হয়ে গেছেন, এর জবাব আমরা দিতে পারেন নাই, দেখাইতে পারবেন। দুটোই কিন্তু শিক্ষাঙ্গন, ওটাও শিক্ষাঙ্গন, এটাও শিক্ষাঙ্গন। ওখানে এখানে শান্তি আছে, ওখানে না। কারণ আমি বললাম যে কোরআন শরীফ শিখায়, মাদ্রাসায় শিখানো হয়। মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। কেউ যদি ইচ্ছে করে কোন মুমিনকে হত্যা করে, তাহলে তার শাস্তি কি? শাস্তি কি? জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, একটা মানুষকে যদি কেউ হত্যা করে, তাহলে সে যেন তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর একটা মানুষকে যদি কেউ বাঁচাই দিল, সে যেন তামাম পৃথিবীর মানুষগুলি বাঁচাই দিল। আর যে ব্যক্তি ইচ্ছে করে মানুষ হত্যা করলো, তার জায়গা হবে জাহান্নাম, চিরকাল জাহান্নামে তারা থাকতে হবে। মাদ্রাসাগুলি পড়ায় ছাত্রদের মগজের ভিতরে, রক্তের ভিতরে এই আল্লাহর ভয়, জাহান্নামের ভয় ঢুকিয়ে দেওয়া হয়, যার ফলে মাদ্রাসাগুলি সন্ত্রাসের কারণে কোথাও বন্ধ হয় নাই। দেখুন, পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 26 বছর, সব মিলিয়ে কয় বছর? অঙ্কের ছাত্র নাই এখানে? 51 বছর। অর্ধ শতাব্দী কালে চট্টগ্রামে যত থানা আছে, বাংলাদেশে যত থানা আছে, থানাগুলিতে খোঁজ নেন। ওখানে তাদের ডায়েরি আছে। যত চোর ধরা পড়ছে, চোর, ডাকাত, জেনাকার, হত্যাকারী, চোরাকারবারি, মুনাফাখুরি, যত ক্রাইম করেছে, করাপশন করেছে, সে অপরাধীদের লিস্ট আছে না? অপরাধী যারা ধরা পড়েছে সকলের লিস্ট আছে। আমি চ্যালেঞ্জ করছি, আপনারা সমস্ত থানাগুলি ঘুরে এই ডায়েরি, থানার এই ডায়েরি খুঁজে বের করুন তো, এর মধ্যে মৌলানা সাহেব কয়জন, হাফেজ সাহেব কয়জন, মসজিদের ইমাম কয়জন? তাহলে একথা মানবেন কিনা যে কোরআনের শিক্ষার চাইতে বড় শিক্ষা পৃথিবীতে নাই? একথা মানবেন কিনা? একথা এই কোরআনের কথা, এই কোরআনের কথা আমরা যত মানব, যত তাড়াতাড়ি মানব, তত তাড়াতাড়ি কল্যাণ, যত দেরিতে মানব ততই আমাদের অকল্যাণ। ঠিক কিনা? আচ্ছা, আমি আরো একটা কথা আপনাদের বলি। আজও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ওস্তাদ, শিক্ষক, টিচার, কোন শিক্ষাঙ্গনের টিচারেরা, শিক্ষকেরা ছাত্রের কাছে সম্মান বেশি পায়? বলে আলহামদুলিল্লাহ, করতে ইচ্ছা করি না? আমি আপনাদেরকে ভিজিট করতে বলবো। আজকের মাহফিলের সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক সকলকে বলবো, মেহরবানি করে কোন খবর না দিয়া
মাদ্রাসাগুলিতে যে দেখেন মাদ্রাসার ছাত্ররা ওস্তাদকে কিভাবে সম্মান করে। মসজিদে ওস্তাদ যখন মসজিদে ঢোকে জুতা জোড়া নিয়ে এক পাশে ছাত্র রেখে দেয়। ছাত্র যদি টের পায় আমার ওস্তাদ আমার পেছনে, চট করে সে ওস্তাদের পেছনে চলে যায়, সামনে হাঁটে না। ছাত্র তার ওস্তাদের জামা কাপড় গুলো গুছিয়ে দেয়, উজুর পানিটা আগায় দেয়। কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয় উজুর পানি জন্মের মতো খাওয়ায় দেয়। ঠিক কিনা? প্রফেসর পিটাইয়া প্রিন্সিপাল বানায়, প্রিন্সিপাল মায়ের খেলায় ভাইস চ্যান্সেলর হবে কবে সেই অপেক্ষায় থাকে। কথাগুলি কি আমি বাড়ায় বললাম না ঠিক বললাম? যে কেন? এটা এই জন্য যেহেতু এটা হচ্ছে কালামে রব্বানি, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা। ভাইরা বিশ্বাস করুন, এখানে যে শান্তি পাবেন পৃথিবীতে এই শান্তি কোথাও পাওয়া যায় না। রাসূলুল্লাহ তার সমাজে তিনি তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সমাজে কোন জাদু করেন নাই। নাউযুবিল্লাহ। রাসূল কি সমাজকে জাদু করে পরিবর্তন করেছিলেন? তিনি পরিবর্তন আনয়ন করেছিলেন কি দিয়ে? কোরআন দিয়ে। সে কোরআন আমাদের কাছে অন্যরকম আছে না নাই? অবশ্যই আছে। এই কোরআনের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে, তাহলেই মুক্তি পাবো, তাহলেই নাজাত পাবো। এছাড়া নাজাত পাওয়ার কোনো রাস্তা আমাদের কাছে না। এখন আর একটা হাদিস শোনায়া তারপরে মূল তাফসীরের ভিতরে আমি যেতে চাই। আমার বন্ধুগণ, আমার নবীজি বলেছেন, মান কারাল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। কি সুন্দর হাদিস আমার নবীর। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআন অনুযায়ী আমল করল, কোরআনের হালালকে হালাল জেনে চললো, কোরআনের হারামকে হারাম জেনে চললো, আমার নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাত দিবেন না, তার জন্য আবার বোনাস দিবেন। নবীজি বলেন, জান্নাতের ঘোষণা দিয়ে লোকটিকে আল্লাহ পাক বলবেন, জান্নাতে যাওয়ার আগে আমি তোমাকে আরো একটা বিশেষ উপহার দিতে চাই। তুমি জান্নাতে যাওয়ার আগে তোমার আত্মীয় স্বজনের ভিতর থেকে 10 জনের সম্পর্কে আমার কাছে সুপারিশ করো। তোমার সুপারিশ মোতাবেক আমি 10 জনকে তোমার সাথে জান্নাতে দিয়ে দেব। এমন 10 জন যাদের হিসাবের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। এরকম 10টা লোক সম্পর্কে তুমি আমার কাছে সুপারিশ করো, তোমার কারণে তাদেরকে তোমার সাথে ভেস্তে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। আজ কতই না ভালো হতো যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন পড়ানো হতো, হাদিস পড়ানো হতো। ঠিক কিনা কর? আপনারা বলবেন কোরআন হাদিস পড়ানো তো হয়, আমিও জানি কোরআন হাদিস পড়ানো হয়। তা কতটুকু? পরীক্ষায় পাশ করাবার জন্য 40টা হাদিস, ছোট্ট ছোট্ট হাদিস আর কোরআন শরীফের কয়েকটা আয়াত, এছাড়া আর কিছুই পড়ানো হয় না। ঠিক কিনা? মাদ্রাসায় যেভাবে 30 পারা কোরআনের তাফসীর পড়ানো হয়, ওভাবে তাফসীর পড়ানো হয় না। মাদ্রাসায় যেভাবে 66 হাদিস পড়ানো হয়, ওইভাবে পড়ানো হয় না। সুতরাং কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে কোরআন এবং হাদিসকে যেভাবে মাদ্রাসায় পড়ানো হয় ওইভাবে যদি পড়ানো যায়, তাহলে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ডাকাত আসবে না, চোর আসবে না, বদমাশ আসবে না। কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সন্তানগুলি খালিদ বিন ওলীদ হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি সালাউদ্দিন আইয়ুবী হয়ে বেরোবে, আমাদের সন্তানগুলি শহীদ তিতুমীর হয়ে বেরোবে। সেই অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে। বন্ধুগণ, আজ দেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়েছে। আসল লাভ ক্ষতির সংজ্ঞা ভুলে গিয়ে লাভের আশায় আমরা চলছি ক্ষতির পেছনে। ঠিক কিনা? আলেয়ার পেছনে আমরা চলছি, মরীচিকার পেছনে। প্রকৃতপক্ষে মানুষের লাভ কোথায়, সফলতা কোথায়, আর ব্যর্থতা আর ক্ষতি কোথায়, সে কথা কোরআন ছাড়া কেউ বলে দিতে পারে। আজ দেশে এই ক্রান্তিকালে বর্তমান বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালের উপর দিয়ে অতিক্রম করছে।
প্রতি মুহূর্তে আমরা এক একটা দুঃসময়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা নিরুদ্দেশের উদ্দেশ্যে যাত্রা করেছি। এই সময় এই জাতির রক্ষা কোথায় হবে? বিশ্বের মানুষের রক্ষা কোথায় হবে? আমি সেজন্য আজকের আলোচনা ছোট্ট একটি সূরার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই, যেই সূরাটার সাথে আমরা সকলেই পরিচিত। সে সূরাটি হচ্ছে সূরা আসর। পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। কি বলেন, খুব বড় সূরা। কোরআন কারীমের সর্বকনিষ্ঠ ছোট্ট একটি সূরা। বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরা থেকে মক্কি সূরা হিসেবে তারা গণ্য করেছে। সূরাটির বৈশিষ্ট্য হচ্ছে কয়েকটি শব্দের মধ্যে আল্লাহ পাক এর অর্থ এবং ব্যাখ্যা এত বেশি, কয়েকটি শব্দের মধ্যে এই সূরাটি আল্লাহ নাযিল করেছেন, কিন্তু এর অর্থ আর ব্যাখ্যা এত বেশি যা দিয়ে একটা বিশাল গ্রন্থ রচনা হতে পারে। আমার তো মনে হয় যে সূরা আল আসর এটা যেন একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পাক আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, সবগুলি মহাসাগর একটা ঝিনুকের মধ্যে আল্লাহ পুরি দিয়েছেন। এই সূরা যখন নাযিল হল তখন সাহাবায়ে কেরাম একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে বিদায়ের সময় একজন আরেকজনকে এই সূরাটি শুনিয়ে দিতেন। কারণ মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায় তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেভিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বানিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে যাওয়ার জন্য অগ্রসর হচ্ছে। এই আরে ভাই, এর মধ্যে আপনি ভারতের দালাল পাইলেন কি? এর মধ্যে কি ডুবে দেবে? বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতি এই দুর্দিনে সূরা আল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ, আমাদের ক্ষতি, আমাদের সাফল্য, আমাদের ব্যর্থতা এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন কে? কথা বোঝেন নাই? তাহলে বলেন না, কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাযিল করেছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিচ্ছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে। আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে অ কাসমিয়া, এটা হচ্ছে শপথ। আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে, কান এবং দিল, মন, মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন।
আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন। এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরাও তো কসম করি, আমরাও তো কসম করি। কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করার জন্য বলি। আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতর বিশ্বাস করার জন্য। আল্লাহ তো কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব, বিরাটত্ব, শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান, বড়, শ্রেষ্ঠ আর কেউ নাই। এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান নারায়ে তাকবীর। আসতে বললেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, আর রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে সেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিং এ আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না? কারণ হচ্ছে আমি যখন দুনিয়ায় এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কান্ত আযান শোনানো হয়েছে। দুনিয়ায় এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার। আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ না। মুসলমানদের বলবো, এই স্লোগান চালু করো, যে মানে থাকো, নেতাদের বলো দুনিয়ার সব স্লোগান দিতে পারবো, কিন্তু আল্লাহু আকবার বলতে পারবো না। এটা যদি নিষেধ করা হয়, এমন দলের কপালে আগুন লাগুক। আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান, মিছিলে মিটিংয়ে সর্বত্র আমার প্রথম স্লোগান নারায়ে তাকবীর। জোরে কোন নারায়ে তাকবীর। এটাই হচ্ছে আল্লাহু আকবার। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়। রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড়, তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই। সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান, ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাযুজ্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সফলতা, ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে, মানুষের সম্পর্ক রয়েছে, তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে, সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস
মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতি কারা? তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত কর্ম, যা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে। ইতিহাস হচ্ছে নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারোর জন্য বসে থাকে না, সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাদা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি। মা মাদা ফিদ দুনিয়া আহলাম, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন। ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা। ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে। সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে? লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না। হায়াত কি হয়? জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকু, 50 বছর বাঁচবো, 60 বছর বাঁচবো, যতটুকু হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে। প্রতিদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা 1টার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমাইয়া দিলাম। 2টার সময় 2টা ঘন্টা লাগে, শোনায় দিল, বান্দারে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুঁশ হলো না। সময় চলে গেল তাস খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে। সময় কতটুকু পেলাম? কিয়ামতের দিন, বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। বিচারের দিনটা লম্বা হবে কত বছর? 50,000 বছর। কত বছর? দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো, দুনিয়ার গণনা অনুযায়ী হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি, তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটা হিসাবে 50,000 বছর, একটা দিন লম্বা। ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো, সে যেন আখিরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো। চিন্তা করেছে? মাত্র 2 মিনিট। 60 বছর যারা হায়াত পেল, 2 মিনিট বাঁচলো। এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, হ্যাং করেঙ্গে ত্যাং করেঙ্গে, লাঠি কে আন্দার মুর ভরেঙ্গে, শক্তির ঠেলায় অস্থির। আবার বলে কি, সকল ক্ষমতার উৎস জনগণ, জনগণকে খুশি রাখার জন্য, জনগণকে খুশি রাখার জন্য সকল ক্ষমতার উৎস জনগণ। এই কথা শুনলে গায়ে জ্বালা ধরে মোমেনে, কারণ সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক। আপনারা আমার সামনে ধরে বসে আছেন, আপনারা সকল ক্ষমতার উৎস। আশ্চর্য কথা, এই মুহূর্তে যদি আপনারা শোনেন যে 4-5 লোক চোখ বুঝিয়া পূর্ব দিক থেকে মায়ের আরম্ভ করেছে, অথবা একটা সাপ ঢুকেছে পূর্ব দিক থেকে এই মাহফিলের মধ্যে, শোনা মাত্রই এই সকল ক্ষমতার উৎস না সবারে দৌড় মারবে। অন্তত হারি শহর পর্যন্ত দৌড়ায় গিয়ে বলবেন, ভাইরা আমরা দৌড়াই কেন? এই হলো সকল ক্ষমতার উৎস। এইখানে যদি 1000 বল্লা ভিমরুল ভাববে যদি ছাড়িয়ে দেওয়া হয় মাহফিলের মধ্যে, এই সকল ক্ষমতার উৎস দৌড়ে কুল পাবে না, কোন দিককে যাবে? ঠিক কিনা করে? এই সকল ক্ষমতার উৎস না নাক ভরা ময়লা, প্যান্ট ভরা ময়লা, সাহসের অবস্থায় পাতিশিয়ালে ডাক মারলে চিতরে পড়ে যায়, বাঘের ডাক শুনলে হাত ফেল করে। এগুলো সকল ক্ষমতার উৎস।
নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথা বলা শিরক, এই কথা বিশ্বাস করা কবিরা গুনাহ, হারাম। যেহেতু আল্লাহ পাক পরিষ্কার করে বলেছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র কে? চিল্লায় বলে, হাত উঁচু করে বলে, সকল ক্ষমতার উৎস কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তিনি এই পৃথিবীতে যারা 60 বছর বয়স পাইল, আখিরাতের ওই হিসাবে সেই পৃথিবীতে বাঁচতে মাত্র 2 মিনিট। সেই 2 মিনিট সময় নিয়ে এত বাপবাড়ির ঠেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে স্রোতের মতো করে, কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না। আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহ আপনি মौत से कोई बशर नहीं, आगाह अपने मौत से कोई बशर नहीं, 700 बरस के हैं पल की खबर नहीं। মৃত্যু সম্পর্কে আমাদের কার জানা নাই? যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে। মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই। মা ফিরে এসেছি, বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে? বলেন আছে? আপনি বাড়িটাও ভালো, বসেছেন, দাঁড়াতে পারবেন, এই নিশ্চয়তা আছে? সুতরাং যে সময়ের উপরে কসম করে মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন। সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে। আর বর্তমান কাল কোনো কালই না। বর্তমান কাল কোনো কাল নয়। প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়? অতীত হয়ে যায়। বর্তমান কাল বলে কোনো কাল নেই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছি না প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি, এটা অতীত হয়ে যাচ্ছে। সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক আল আসরে সময়ের কসম করে বলছেন। যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি?